রাজনীতি কি তবে শুধুই হিসাব মেলাবার খেলা, নাকি এখানে ত্যাগের কোনো মূল্য নেই? জামায়াতে ইসলামী যখন জোটের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের ত্যাগ আর শুদ্ধি অভিযানে মগ্ন, তখন মিত্র এনসিপি কি তলে তলে জামায়াতের আদর্শিক ভিত নাড়িয়ে দিচ্ছে? জামায়াতের কট্টর বিরোধী নুসরাত তাবাসসুম যখন জামায়াতেরই ভোটে সংসদে যাবার ছাড়পত্র পান, তখন বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে বড় কোনো খেলা চলছে। আজ আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে মিত্রের ছদ্মবেশে জামায়াতের পিঠে ছুরি বসালো এনসিপি। বাংলাদেশি রাজনীতিতে কোনো রাজনৈতিক দলের জন্য নিজেদের নিশ্চিত আসন ছেড়ে দেওয়া আর বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা বিরল ঘটনা। জামায়াতে ইসলামী ঠিক সেই কাজটিই করেছে। জোটের সংহতি রক্ষায় নরসিংদীতে তারা নিজেদের অত্যন্ত শক্ত অবস্থান বিসর্জন দিয়েছে। এমনকি দলের ভেতরে যারা জোটের সিদ্ধান্ত অমান্য করেছিল তাদের বিরুদ্ধে কঠোর খড়গ চালিয়েছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন জাগে, এই বিশাল ত্যাগের মাধ্যমে জামায়াত কি আসলে রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, নাকি তারা শত্রুদের জন্য পথ প্রশস্ত করে নিচ্ছে? নিজেদের প্রাপ্য একটি সংরক্ষিত আসন এনসিপিকে দান করা কি তবে এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে? এই রাজনৈতিক নাটকের সবচেয়ে বড় টুইস্ট হল নুসরাত তাবাসসুম, যিনি রাজপথ থেকে শুরু করে টকশো পর্যন্ত সবখানে জামায়াতের রাজনীতির চরম বিরোধিতা করেছেন। কট্টর শাহবাগী হিসেবে যার পরিচিতি সুস্পষ্ট। যে ব্যক্তিটি জামায়াতের সাথে জোট করার ঘোর বিরোধী ছিলেন, তাকেই আজ এনসিপি তাদের কোটা থেকে এমপি বানাচ্ছে। এটা কি জামায়াতের প্রতি প্রচ্ছন্ন উপহাস নয়? জামায়াত কর্মীরা যখন নিজেদের প্রার্থীকে কোরবানি দিয়ে জোটকে জেতাচ্ছে, তখন তাদেরই ভোটে এমন একজন ব্যক্তি সংসদে যাচ্ছেন যিনি জামায়াতের অস্তিত্ব বিলীন দেখতে চেয়েছিলেন। একে কি আমরা কেবল রাজনৈতিক সমঝোতা বলবো, নাকি এটি একটি পরিকল্পিত অবমাননা? এনসিপি এখানে একটি ভয়ঙ্কর ডাবল গেম খেলছে। একদিকে তারা জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক ব্যবহার করে সংসদে নিজেদের আসন পাকা করছে, অন্যদিকে নুসরাত তাবাসসুমের মতো বিতর্কিত ও জামায়াত বিদ্বেষী কাউকে এমপি বানিয়ে তথাকথিত প্রগতিশীল মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে। জামায়াতের চরম উদারতা কি তবে এনসিপি দুর্বলতা ভেবে ভুল করছে? জামায়াত যখন জোটের স্বার্থে নিজেদের ঘর পুড়িয়ে মিত্রের জন্য আলো জ্বালছে, তখন সেই মিত্রই কি তবে কালসাপ হয়ে জামায়াতের আদর্শিক কর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ ঘটাচ্ছে? নরসিংদীতে নিজস্ব নেতাকর্মীদের বহিষ্কার করে জামায়াত যে শুদ্ধি অভিযান চালিয়েছে, তার উদ্দেশ্য ছিল জোটের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করা। কিন্তু মিত্র যখন সেই আস্থার প্রতিদান দেয় চরম বেইমানি দিয়ে, তখন জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ডাবল গেম খেলা এই মিত্রদের নিয়ে জামায়াত কতদূর যাবে? এই বিষবৃক্ষ কি আগামীতে পুরো জোটকে ধ্বংস করে দেবে না? নুসরাত তাবাসসুমের এমপি হওয়া কি আসলে জামায়াতের জন্য পরাজয়? জোটের স্বার্থে জামায়াতের এই বিশাল স্যাক্রিফাইস আর এনসিপির এই বিতর্কিত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সত্যের